আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহু আকবার বলেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ তাআলা বলতেছে কাইফা তাকফুরুনা, আশ্চর্যজনক প্রশ্ন, আশ্চর্যজনক প্রশ্ন করতেছেন। কাইফা তাকফুরুনা, কেমনে রে, কিভাবে? আল্লাহ বলতেছেন কিভাবে আমারে তুই অস্বীকার করলি। সুবহানাল্লাহ বলেন না। আমি আপনি যখন আল্লাহ মসজিদের দিকে ডাকে, আমি আপনি যখন ওই আল্লাহর ঘরে না যাই, আল্লাহ তখন একদম আচমকাজনক প্রশ্ন করে, আশ্চর্যজনক প্রশ্ন করে, কাইফা তাকফুরুনা, কেমনে রে তুই আমারে অস্বীকার করলি, কিভাবে তুই আমার অস্বীকার করলি? অথচ তোর তো কোনো অস্তিত্বই ছিল না। কি ছিল না? আমওয়াতার ব্যাখ্যা আল্লাহ তাআলা করতেছেন, যে আল্লাহ তাআলা আমওয়াতার ব্যাখ্যা করতে যা বলে, বান্দা তোমার কোনো অস্তিত্বই ছিল না, তোমার অস্তিত্ব তো আমি মালিক তোমার দান করেছি। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, যা কিছু আমার আপনারা আপনি দেখতেছেন, আমরা যারা আছি আমাদের কোনো অস্তিত্বই ছিল না, কোনো অস্তিত্ব ছিল না, কিচ্ছু ছিল না আমরা। তে আল্লাহ বলতেছেন বান্দা তোরা আমি ডাকলাম মসজিদে, তুই আমার দিকে না তাকাইয়া, তুই আমার কাছে না আইসা দুনিয়ার কার কাছে তুই চলে গেলি? কে তোরা আমার থেকে মুখ ফিরাইলো? তুই কেন আমার অস্বীকার করলি? আমওয়াতা বলতেছে তোর তো কোনো অস্তিত্বই ছিল না। সুবহানাল্লাহ বলেন না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম। আল্লাহ তাআলা বলতেছেন, ছোট্ট করে কিছু ব্যাখ্যা দিয়ে আমি আমার আলোচনাগুলো শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে বান্দা, ও আমার পর্দার আড়ালের মা, দুনিয়ার মধ্যে মাদেরকে যদি কাজ করতে দাও, এই কাজের কোনো তাদের অলসতা আসে না। কথা কোন ঠিক না বেঠিক? রমজান মাসেও যদি দেখবেন রোজা, এদিকে ইফতারের সময় পার হয়ে শেষ হয়ে যাইতেছে, তারপরও তারা ইফতারকে ভাঙ্গে না, কিন্তু তারা কাজে ব্যস্ত আছে। কথা কোন ঠিক না বেঠিক? নামাজের সময় পার হয়ে যায়, পার হয়ে যায়, মা বোনদের খবর থাকে না, জোহরের নামাজ আসরের সাথে পড়ে। কথা কোন ঠিক না বেঠিক? অথচ আল্লাহ তাআলা বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। মুসলমান ভাইরা আমার, ও সতীতলার মুসলমান, ও পর্দার আড়ালের মা, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল আনফাল থেকে, আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা আনফালের 2-3 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, ওই দিকেই যাব। পাশাপাশি যে কথাটা বলতেছিলাম, এই কথা ওই কথার সাথে কিছু কালেকশন আছে, বিদায় এটা বলতেছি। মানুষের কোন বস্তু যদি ক্রয় করতে মন চায়, মানুষের কোন বস্তু যদি ভালো লাগে, বাড়ির থেকে ঘরওয়ালি যদি বলে অমুক অমুক জিনিসগুলো লাগবে, বাজার থেকে ক্রয় করে নিয়ে এসো, বাড়িওয়ালা যায় আগে ওই জিনিস, ওই বস্তুগুলো ভালোভাবে দেখবে, যদি পছন্দ হয় এরপরে দাম দর ঠিক করে ক্রয় করে নিয়ে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহ তাআলা বলতেছেন জান্নাত, তোমারে আমারে মালিক জান্নাত দিবে। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা, আমি আমার এই বানানো জান্নাতটা আমি তোমাদেরকে বেচে দিলাম, কেনা বেচা হবে। তবে জান্নাত কিন্তু আমরা এখনো দেখি নাই। এই জন্য বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা জান্নাত যখন রেডি হয়েছে, তখন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জান্নাতের ভেতর আল্লাহ তাআলা পাঠাইছেন। আবার কিছু সময় পর জান্নাত থেকে বাবা আদম এবং আম্মা জান হাওয়ারে বের করে দিয়েছেন। কারণ হলো জান্নাত ক্রয় করতে হলে, জান্নাত নিতে হলে আল্লাহ তাআলা দুনিয়ার বাজারে ছেড়ে দিয়েছেন। দুনিয়ার থেকে বাজারে, দুনিয়ায় আইসা জান্নাতকে কিনতে হবে, জান্নাতের ভেতর থেকে জান্নাত কেনা যায় না। এর মাধ্যম হলো দুইটা, আখিরাতে জান্নাত ক্রয় করার মাধ্যম দুইটা। কোন মানুষ এই জান্নাত ক্রয় করতে পারবে? দুনিয়ায় এখনো আসেনি, তার দ্বারাও জান্নাত ক্রয় করা সম্ভব নয়।
হয় দুনিয়ার থেকে আসছে, আবার দুনিয়ার থেকে চলে গেছে, মৃত্যুবরণ করে চলে গেছেন। মৃত্যুর পরেও এই জান্নাতটা কামাই করা সম্ভব নয়। কথা বলেন ঠিক না ঠিক? জান্নাত নিতে হলে দুনিয়ার জিন্দেগির হায়াত তাকে পেতে হবে। দুনিয়ায় এখন আসে নাই, সেও জান্নাত ক্রয় করতে পারবে না। দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে চলে গেছে, সেও কিন্তু জান্নাত ক্রয় করতে পারবে না। এই জান্নাত নেওয়ার জন্য হলো প্রথম নম্বর শর্ত, লাইসেন্স আপনাকে নিতে হবে। আপনি যদি গোবিন্দগঞ্জের বড় কোনো ব্যবসা করতে চান, ব্যবসার শুরুতে আগে আপনার একটা লাইসেন্স নিতে হবে। এই লাইসেন্সটা যদি আপনার না থাকে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনি একজন 2 নম্বরী ব্যবসায়ী। কথা পান ঠিক না ঠিক? ব্যবসা করতে হলে আপনাকে সরকারকে ভ্যাট দিয়ে আপনাকে ব্যবসা করতে হবে। যদি আপনি সরকারকে পরিপূর্ণ ভ্যাট যেভাবে দিলে সুন্দর হয় এবং যেটা সরকারের কাগজ কলম আছে, এটাকে যদি আপনি ঠিকঠাক করে লাইসেন্সের মাধ্যম দিয়ে যদি আপনি ব্যবসা করেন, তবে সরকার আপনার ব্যবসার বৈধতা দেবেন। কথা পান ঠিক না ঠিক? ঠিক তদ্রূপ জান্নাত ক্রয় করবেন, এর জন্য সর্বপ্রথম একটা লাইসেন্সের দরকার। এই লাইসেন্সটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই লাইসেন্সটার নাম আল্লাহর উপর ঈমান আনা, বিশ্বাস করা। এইটা যখন তুমি লাইসেন্স যখন করবা, এরপরে আল্লাহ বলতেছে, বান্দা এখন তুমি আমার সাথে ব্যবসার চুক্তিতে আসো। কি চুক্তি? 2টা চুক্তি, একটা হলো জান আর একটা হলো মাল। অনেক লম্বা আলোচনা, সংক্ষিপ্ত এইটা বুঝে ওইদিকে যাবো ইনশাআল্লাহ। তো কি বললেন? 2টা। এই ব্যবসার জন্য এখন আমি লাইসেন্স করছি, এখন আমার প্রয়োজন কি? পুঁজি, ঠিক না? মাল ক্রয় করতে হলে পুঁজি লাগবে কিনা? লাগবে না? পুঁজি লাগবে না? এখন যে কথাটা বলবো একসাথে যদি বুঝে থাকেন সবাই উত্তর দিবেন। আমার আপনারে কে বানাইছে? জোরে বলেন, কে বানাইছেন? এই জান কে দিছে? আমার আপনার যে সম্পদ, এইটা কার? আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তুমি লাইসেন্স করছো, জান্নাত এখন তোমার কাছে বিক্রি করব। আমি জানি তোমার কাছে পুঁজি নাই, এই জন্য আমি পুঁজি তোমারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? কি বলছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমি বিক্রি করব, কেনা বেচা করব, মিনাল মুমিন, মুমিনের কাছে। কার কাছে? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তার জান এবং তার মালের বিনিময়ে আমার জান্নাত তার কাছে বেচে দেব। সুবহানাল্লাহ। বেচে দিলাম বলছেন আল্লাহ তাআলা, দিলাম বলছেন। এখন জান আর মাল, এটা কার বলেন তো? এটা কার? দুনিয়ার কোন এমন কোন মানুষ পাওয়া যাবে যে তোমারে আমি পুঁজি দিলাম, এটা তুমি ব্যবসা করো, আর এই পুঁজিটা ফির আমার থেকে তুমি মাল কিনে এনে ব্যবসা করো? এমন কেউ পাওয়া যাবে? কোন মানুষ আছে? বর্তমান আছে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা যখন তুমি ঈমানের লাইসেন্সটা গ্রহণ করেছো, তখনই তোমার সাথে আমার জান্নাত কিনা বেচার চুক্তি শুরু হয়েছে। এই চুক্তিটা 2টা কাজ দিয়ে তুমি আমার জান্নাত ক্রয় করবা। 1 নম্বর হলো আল্লাহ তাআলা বলতেছেন, তোমার জানের বিনিময় এবং তোমার মালের বিনিময়ে আমি আমার বানানো জান্নাত তোমারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জান্নাত তারা নিতে চাই তো আমরা সবাই? একটু বলেন না, সবাই আমরা নিতে চাই? দেখি কারা কারা একটু হাতটা দেখে দেন। তাহলে 1 নম্বর কি চাইছে বলেন তো? জান। বলেন, হাত তুলে বলেন। 1 নম্বর কি চাইছে? জান। 2 নম্বর কি চাইছে বলেন? মাল। আমরা রাজি আছি? আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। এ বন্ধু, এখন জান্নাত ক্রয় হয়েছে, কিন্তু দেখি নাই জান্নাত কার কাছে আছে? বলেন বলেন, উচ্চ আওয়াজে বলেন। জান্নাত এখন কার কাছে আছে? মালিক বলে, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, তোমার জান এবং তোমার মালের বিনিময়ে আমার জান্নাত তোমাকে আমি বিক্রি করে দিলাম। তবে এই জান্নাতটা আমি আমার কাছে রেখে দিলাম, এই জান্নাত আমার কাছেই থাকবে।
দুনিয়ায় তুমি উঠা বসা যতদিন করবা, এই দুনিয়া থেকে তোমাকে এই জান্নাতটারে সাজাইতে হবে। সুবহানাল্লাহ বলেন না? বন্ধু, ঘর বানাইছেন 2 তলা 3 তলা 10 তলা পর্যন্ত বানাইছেন। বলেন তো দেখি, এই ঘরটা সুন্দরভাবে সব দিক দিয়ে আপনি গ্লাস টাইলস যা কিছু আছে সব সুন্দর করে ফিট করেছেন, কিন্তু এই ঘরের ভেতরে একটা খাট ঢোকান নাই, আলমারি শোকেস কিছুই ঢোকান নাই। সৌন্দর্য হবে? জোরে বলেন, সৌন্দর্য হবে? জান্নাত আমরা ক্রয় করেছি কিসের বিনিময়? বলেন বলেন, কিসের বিনিময়? জান এবং মালের বিনিময়। তবে জান্নাত আমার হয়েছে, বাড়ি আমার হয়েছে, এখন এই বাড়ি সাজানোর দায়িত্ব কার? জোরে বলেন না, কার? এই জান্নাত সাজানোর দায়িত্ব কার? একটু চিল্লায় বলেন না, আমার। সবাই বলেন না, বলেন কার দায়িত্ব? এ আমাদের না, বলেন আমার। কার দায়িত্ব? আমার দায়িত্ব। আমাদের বললে আরেকজনের উপর দোষ চলে যাবে। বলেন কার দায়িত্ব? আমি কি জান্নাত এখন সাজাবো? সাজাবো কি? সাজাবো। আচ্ছা, এই জান্নাতকে সাজানোর জন্য একদম সব ঘটনা বাদ দিয়ে 7ম আসমানে মিরাজের সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিরাজ করেছিলেন, প্রত্যেকটা আসমানের দরজা খুলছেন, এক এক আসমানে এক এক নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। 7ম আসমানের দরজা খোলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার আপনার নবীর সাক্ষাৎ হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারহাবা জানাইছেন, সালাম দিয়েছেন। দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় আমার আপনার নবীরে কয়েকটা নসিহত করেছেন, অর্থাৎ বলেছেন তোমার উম্মতের জন্য আমি কিছু বাণী শোনাইতেছি, এই বাণীগুলো তোমার উম্মতদের যা তুমি সংবাদ দিবা, এই সুসংবাদগুলো দিবা, তোমার উম্মতের জন্য ফায়দা হবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, 7ম আসমান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন, কথাবার্তা সব কিছু হয়ে গেল। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ কইরা উপর দিকে যাইবে, ইব্রাহিম নবী তার সন্তানকে ডাক দেয়া বলে, ওগো আমার সন্তান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে কয়েকটা সুসংবাদ দিচ্ছি তোমার উম্মতের জন্য। তুমি তোমার উম্মতদেরকে যা এই কথাগুলো শোনায়া দিবা। 1 নম্বর বললেন যে জান্নাত কিন্তু অনেক সুন্দর, জান্নাত কিন্তু অনেক সেন্ট, অর্থাৎ আতরের মতো যেখানে খুশখুবু আছে, যেখানে সুগন্ধি আছে, সুগন্ধি দ্বারা পুরো জান্নাতটা ভরপুর। আর একটা কথা বললো, জান্নাতের পানি কিন্তু অনেক মিষ্টি পানি। আর একটা কথা বললো, জান্নাত একটা মরুভূমি জমিন, জান্নাত কিন্তু বিশাল বড় ফাঁকা জমিন, যেখানে কোনো গাছপালা কিছুই নাই। এই তোমার উম্মতদের মধ্যে যা বলবা, তার মানে কি আমরা জান্নাতে যা ফাঁকা জমিনের মধ্যে থাকবো? এরকম কি এটা মনে হয়? না বন্ধু, জান্নাতের মধ্যে আমরা ফাঁকা জমিনে থাকবো না। এরপরের কথাটা বলতেছেন ইব্রাহিম নবী আমার আপনার নবীরে বলতেছেন, ও মুহাম্মদ, ও আমার সন্তান, তুমি তোমার উম্মতরে যা বলবা, জান্নাত যে একটা মরুভূমি জমিন, বড় উর্বর জমিন, তোমার উম্মত যদি 4টা কাজ করে পুরো জান্নাতটা আল্লাহ সাজায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। 4টা জিকির যদি করে, কয়টা জিকির? কয়টা জিকির? 4টা জিকির বলেন। ইব্রাহিম নবী বললেন জান্নাতের জমিন বড় উর্বর। এই 4টা শব্দ মুখ দিয়ে বলতে দেরি, আল্লাহ জান্নাতের জমিনে গাছ লাগাইতে দেরি করেন না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কথাগুলো একটু দিমাগ দিয়ে বুঝবেন, দিমাগ দিয়ে। ইব্রাহিম নবী বলল, আমার সন্তান, যাও তুমি তোমার উম্মতরা যা বলো, জান্নাতের জমিন বড় ফাঁকা জমিন, যেই বান্দা 4টে জিকির প্রত্যেক দিন করবে। 1 নম্বর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, যেই বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, জান্নাত উর্বর জমিনের কথা ইব্রাহিম আমার নবীরে বলল, একবার সুবহানাল্লাহ
তাআলা জান্নাতের মধ্যে একটা গাছ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আবার যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, আর একটা গাছ আল্লাহ তার জন্য জান্নাতে লাগায় দিবেন। আবার যদি বলে আলহামদুলিল্লাহ, জান্নাতের মধ্যে আবার তার একটা গাছ হয়ে যাবে। আবার যদি বলে আল্লাহু আকবার, জান্নাতে তার জন্য একটা গাছ হয়ে যাবে। বলে এই গাছটা কেমন গাছ? এই গাছের একটা ডাল যে আছে, একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর পর্যন্ত দৌড় দেয়, একটা ডালের ছায়াও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। বুঝে থাকলে বলেন তো দেখি, একটা গাছের ডাল কি একটাই হয়? হ্যাঁ, জোরে বলেন, একটাই হয়? তাহলে একটা গাছের ডাল কিন্তু অনেকগুলো হয়ে যায়। আরেকবার বলেন তো সবাই সুবহানাল্লাহ। এখন এই মুহূর্তে আমার আপনার জন্য জান্নাতে একটা গাছ হইছে। আবার বলেন সুবহানাল্লাহ। কয়টা হইলো? এবার একটু জোরে চিৎকার করে আল্লাহর শুকর আদায় করেন তো আলহামদুলিল্লাহ। বলেন তো দেখি কয়টা গাছ হয়ে গিয়েছে? আর একবার একটু বলেন না, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এবার বলেন তো জান্নাতে কয়টা গাছ হইলো? এবার সবাই চিৎকার করে মালিকের নামটা মুহাব্বত লয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বুঝা থাকলে বলেন তো এখন কয়টা গাছ হয়ে গেল? জোরে বলেন কয়টা গাছ হয়েছে? আপনারা হয়তো বা জানেন না, এই কথাগুলো বুঝেন না। কোন যে এত কি সম্ভব? সম্ভব, এটাই সম্ভব। আল্লাহ বলেছেন এটাই ঠিক। যদি বোঝেন, যদি বিশ্বাস করেন, ইমান ঠিক আছে। বিশ্বাস না করলে আপনার ইমান নাই, আপনার ইমান নাই। বলেছিলাম একটা গাছের এমন একটা ঘোড়া, এমন তেজি ঘোড়া, 100 বছর পর্যন্ত যদি দৌড়ায়, একটা গাছের ডালের ছায়া পর্যন্ত শেষ করতে পারবে না। বুঝেন এখন একটা গাছের কতগুলো ছায়া আছে, একটা গাছের কতগুলো ডাল আছে। এই যে 5 বার বললাম, 5টা গাছ আমার আপনার জন্য আল্লাহ জান্নাতে রেডি করে দিয়েছেন। এই গাছ যতগুলো ডালপালা আছে, ধরে নেন, মনে করেন যে 20টা ডালপালা হয়েছে। এই 20টা ডালপালা 2000 বছর পর্যন্ত একটা তেজি ঘোড়া দৌড়াইবে, এরপরেও এর ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ও সতীতলার মুসলমান ও পর্দার আড়ালের মা, এই যে 2000 বছর পর্যন্ত যে ঘোড়া দৌড়াইবে, এই পরিমাণ দৌড়াইবে, এরপরও তার ছায়া শেষ করতে পারবে না। আল্লাহর কত দয়া, কত মায়া, কত মহব্বত করে বলে এই পরিমাণ জায়গা যে 5 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে যে গাছ লাগাইলো, ওই একজন ব্যক্তির জন্য এই পরিপূর্ণ জায়গাটা জান্নাতে তাকে আল্লাহ দান করে দিবেন। মনে করতেছেন দুনিয়ার মধ্যে 1 একর জায়গা অনেক বড়, আবার জান্নাতের মধ্যে 100 বছর একটা ঘোড়া দৌড়াইবে, একটা ডালের ছায়া শেষ করতে পারবে না। ওইটা আমারে কেমনে দেবে? মনে করতেছেন নাকি এরকম? চুল পরিমাণ যদি সন্দেহ করেন, ইমান থাকবে না। কি? চুল পরিমাণ যদি যুক্তি খাড়া করেন, আপনার ইমান থাকবে না। এই বন্ধু, ওই যে আসমানের দিকে তাকাও একটু। সপ্তম চতুর্থ আসমানে একটা সূর্য আল্লাহ তাআলা ফিট করে রেখেছেন। কত আসমানে? বলেন বলেন। এই প্রথম জমিন থেকে না প্রথম আসমান পর্যন্ত এই মাঝখানের যে ফাঁকা, এইটা 500 বছরের দূরত্ব মোটা। সুবহানাল্লাহ বলেন। আবার এই প্রথম আসমানটা 500 বছরের মোটা। ওই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের মাঝখানে যেটা আছে, এইটা 500 বছরের দূরত্ব, এরকম মোটা ফাঁকা জায়গাটা। দ্বিতীয় আসমানটা এরকম 500 বছরের মোটা। এরপরে দ্বিতীয় আসমান থেকে নিয়ে তৃতীয় আসমান পর্যন্ত মাঝখানের যে ফাঁকা জায়গাটা, এটাও 500 বছরের মোটা। এরপরে চতুর্থ আসমানটা হলো এরকম 500 বছর দৌড়াইলেও শেষ হবে না, এরকম মোটা। এর উপরে আল্লাহ তাআলা এই সূর্যটা রেখে দিয়েছেন। দুনিয়ার থেকে এই সূর্যটা যত বড় দেখা যায়, এই দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ এই সূর্যটা বড়। ঠিক না বেঠিক? জোরে বলে, কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এর উপরে আবার ছোট ছোট তারকা দেখা যায় কিনা? বলেন, দেখা যায় কিনা? এই তারকাগুলো আবার এই সূর্যের চাইতেও কত গুণ বড় জানেন? এই সূর্যের চাইতেও আবার এই তারকাগুলো অনেক অনেক বড়। কতটুকু দেখা যায় বলেন তো? গুনতে পারবেন?
তাহলে একটা সূর্য যদি এত বড় হয়, দুনিয়ার চাইতেও 13 লক্ষ গুণ বড় হয়, সেটাকে দেখা যাইতেছে এত বড়। আর তার চাইতে হাজার হাজার গুণ বড় হলো তারকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক একটা গ্যালাক্সির ভিতরে এই তারকাগুলো আছে, সেটা এখান থেকে ছোট ছোট দেখা যায়। বলেন সূর্য যদি দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড় হয়ে থাকে, তাহলে তারকা কত গণার কারো বাবার ক্ষমতা আছে? তাহলে আপনি চিন্তার মধ্যে পড়ে গেছেন যে জান্নাতে আবার এত বড় জায়গা আল্লাহ দিবে কেমন? এটা কি চিন্তা হয়? আরে ভাবেন একটু, এটা কি চিন্তা করেন আপনি? তো মুসলমান ভাইরা আমার, এই জান্নাত দিবেন কারে? প্রথম বলেছিলাম যার লাইসেন্স আছে তার সাথে আল্লাহ চুক্তি করবেন। কি করবেন? চুক্তি করবেন যে আমি এই বান্দাকে আমার জান্নাত বিক্রি করে দিলাম। এই বান্দার সাথে যদি এই বান্দা আর আমার চুক্তির মধ্যে মিল থাকে, আমি তার জন্য জান্নাত দিয়ে দেব। আর যার ভেতর মিল থাকবে না, ডোনাল্ড ট্রাম্প হইলেও সে জান্নাত পাবে না। জোরে কোন ঠিক না বেঠি? এই আল্লাহ তাআলা চুক্তি করেছেন, আমার আপনার কাছে জান্নাত আল্লাহ তাআলা বিক্রি করে দিবে। এই জন্য আমাকে পরিপূর্ণ মুমিন হতে হবে। জোরে বলেন কি হতে হবে? মুমিন। মুমিনের গুণ হলো 5টা। কয়টা? জোরে বলেন না কয়টা গুণ? মুমিনের গুণ কয়টা? আবার একটু মুখস্থ করা, সব এগুলো লাস্টে যায় 5 মিনিট না 2 মিনিটের মধ্যে সবার কাছে বলবো আমি, দেখি আপনাদের মুখস্থ আছে কিনা। মুমিনের গুণ কয়টা? আবার বলেন মুমিনের গুণ কয়টা? যে সূরা আনফালের 3-2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। 1 নম্বর গুণ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। কয় মুমিনের 5 গুণ। মুমিনের সিফাত হলো 5টা। এই 5টা সিফাত যে মুমিনের ভিতরে একসাথে পাওয়া যাবে, সে হলো পরিচিত মুমিন, সে হলো প্রকৃত একজন মুমিন, সে সত্যিকারের একজন মুমিন। বলুন তো দেখি, যে 5টার কথা বলেছি, একটা থাকলে হবে না, 5টা একসাথে থাকতে হবে। জোরে বলেন, একসাথে থাকতে হবে। 1 নম্বর বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। নিশ্চয় যারা যখন মালিকের নাম উচ্চারিত হয়ে যায়, একটু আগে বললাম আল্লাহু আকবার বলেন, এই আল্লাহু আকবারের শব্দটা মালিকের ওয়াজ যেখানে হয়, যেখানে কোরআনের কথা হয়, মালিকের নামের জিকির হয় যেখানে, এই জিকিরটা শোনার পর যার দিলের ভিতর আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে, বোঝা যাবে সে হলো 5 গুণের মধ্যে 1 নম্বর গুণের অধিকারী অর্জন করেছেন। বলেন তো কি বললাম? 1 নম্বর গুণ। যখন কোথাও মাহফিলের ভিতর আল্লাহর নাম বলা হয় কিনা? জোরে বলেন, বলেন। এখানে আল্লাহর গুণ নিয়ে আলোচনা হয় কিনা? এই গুণগুলো যখন আলোচনা হইতে থাকে, এইটা শোনার পরেও যখন যার দিলের ভিতরে আফসোসের সহিত, যার দিলের ভিতর ভয় সৃষ্টি হয়ে যাবে, এখানে না আল্লাহর কথাগুলো হইতেছে, আমি না এখানে দুনিয়াদারি কাজের মধ্যে চলে আসি, এটা তো হতেই পারে না। মালিকের কথা, যে ব্যক্তিটা মালিকের কথা শোনার সাথে সাথে তার অন্তরের ভিতর ভয় ঢুকাইবে। বলেন তো দেখি, এই সতী তোলা মানুষের মধ্যে আল্লাহর ভয় আছে? বলেন, বলেন আছে? আরেকটু জোরে বলেন তো, আল্লাহর ভয় আছে? এই ফিরে বলবো দেখি, ইশারের জামাত হাইয়া আলাস সালাহ, ইশারের সময় হাইয়া আলাল ফালাহ, এইটাকে আল্লাহ তাআলা ডাকছেন। যদি বলেন ডাকেন নাই? বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছে কিনা? জোরে বলেন, এটা কি আল্লাহর কথা কিনা? এখানে 1 নম্বর গুণ আল্লাহ তাআলা বলতেছেন। এই কোরআনের মধ্যে 1 নম্বর মুমিনের গুণ বলতেছে, আল্লাহর শব্দ শুনবে, আল্লাহর জিকির যখন শুনবে, তখন তার মনের ভিতর আল্লাহর ভয় নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন।
কিন্তু বন্ধু একটু আগে ইশারের নামাজের সময় তো হাইয়া আলাস সালাহ বইলা বইলা আল্লাহ ডাক দিছে, আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, আসো কল্যাণের দিকে। ওই সময় তুমি তো আল্লাহর ডাকটা শোনার পরও মসজিদের মিনারে গিয়া তুমি কুদরতে পায়ে সিজদা দাও নাই, তুমি তোমার নিজের কাজে ব্যস্ত ছিলা। একটু আগে বললাম মালিকের কথা শোনার সাথে সাথে আমাদের ভিতরে আল্লাহর ভয় হয়। আপনার টাকা দেওয়া দিয়ে ওই মুয়াজ্জিন কিন্তু আপনারা ডাকে নাই, কথা কোন ঠিক না ব্যাঠি? এই ডাকটা মুয়াজ্জিনের কণ্ঠ দিয়ে আল্লাহ তাআলা ডাকায়, আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে। আপনি যখন নামাজের দিকে যান নাই, নিজের কাজের দিকে আপনি ব্যস্ত হয়েছিলেন। বলেন তো দেখি, আল্লাহ যে এত করে ডাকতেছে আসো নামাজের দিকে, তুমি যখন নামাজের দিকে না এসে তোমার নিজের কাজের দিকে চলে গেলা, বলেন এটা কেমন যেন আল্লাহ তাআলারে বৃদ্ধাঙ্গুল দেখানো হইল না? ঠিক না, ঠিক না? এতে ইমাম সাহেব হুজুর এখানে আছে, ইমাম সাহেবের সন্তান অথবা আমার সন্তান যদি এখানে থাকে, এখন আমি যদি বলে আব্দুর রহমান, আব্দুর রহমান এদিকে আসো, এখন আমার সন্তান মনে করেন শুনেছে ডাকটা, শোনার পরেও আমার দিকে না আইসা এখান থেকে বের হয়ে চলে গেল, বলেন তো দেখি আপনারা কি আমার সন্তানকে ভদ্র বলবেন না বেয়াদব বলবেন? জোরে বলেন, আরো জোরে বলেন, ভদ্র বলবেন না বেয়াদব বলবেন? ও সতীতলার মুসলমান, ও পদ্মার মা, আমার সন্তানকে ডাক দেওয়ার পরে যদি না শুনে সবাই এক বাক্যে বলবেন হুজুরের সন্তান বেয়াদব, কথা কোন ঠিক না ব্যাঠি? চিল্লা বলেন ঠিক না ব্যাঠি? এখন বলেন তো আইশারের সময় আল্লাহ তাআলা বলেছেন হাইয়া আলাস সালাহ, ফজরও বলেছে হাইয়া আলাস সালাহ, আবার জোহরও আল্লাহ তাআলা বলেছে হাইয়া আলাস সালাহ, আসরের সময় আল্লাহ তাআলা বলেছে হাইয়া আলাস সালাহ, মাগরিবের সময় বলেছে হাইয়া আলাস সালাহ। আয় আয় আমার বান্দা আয়, আমার কুদরতে পায়ে একটু সিজদা লাগা। কোন বান্দা যখন মালিকের কুদরতে পায়ে সিজদা দিয়ে দেয়, মালিক কেমন খুশি হয়ে যায়, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, ও ফেরেশতারা সাক্ষী রাখো আমার বান্দা দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আমার কুদরতে পায়ে সিজদা দেওয়ার জন্য চলে আসছে। আমার বান্দা যখন সিজদা দিয়েছে আমার কুদরতে পায়ে, ওর মাথাটা সিজদা থেকে ওঠার আগে ও ফেরেশতা সাক্ষী রাখো, ওর মাথাটা সিজদা থেকে আমার কুদরতে পায়ে থেকে ওঠার আগে আমি ওর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। বলেন তো দেখি ইশারের সময় আল্লাহ তাআলা ডেকেছেন হাইয়া আলাস সালাহ, এ বান্দা আয় আয় নামাজের দিকে আয়। এখানে যারা আসছেন আল্লাহর ঘরে কে হাজিরা দিয়েছি? দিয়েছি। ডাকছেন কি? কে ডাকছেন? আমি যে আল্লাহর ডাকে শুনেও আসলাম না, এখানে হুজুরের ছেলে যদি না আসে কি হয়ে যায় বলেন? কি হবে? বেয়াদব। আমি আপনি যে ইশারের সময় মালিক আমারে ডাকলো আয় আয়, আমার পায়ে একটু সিজদা দে না, আমি তোর গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। এই ডাকটা শোনার পরও যারা আল্লাহর ঘরে যায় নাই, বলেন তো এরা আদব ওয়ালা না বেয়াদব? জোরে বলেন, এরা আদব ওয়ালা না বেয়াদব? এই সতীতলার মানুষ, আপনারা কি ভদ্র মায়ের সন্তান? বলেন বলেন। কথা কয় না, কথা কয় না, তার মানে আপনার মা বাবা ভদ্র? বলেন বলেন, আপনারা কি ভদ্র মায়ের সন্তান? জোরে বলেন, জোরে বলেন। সবাই সবাই এটাকে প্রমাণ করতে হবে ফজরের নামাজের সময়। জোরে বলেন ঠিক না বেঠিক? পারবো তো ইনশাআল্লাহ? এই ভদ্র মায়ের সন্তান না অভদ্র মায়ের সন্তান প্রমাণ হবে 5 ওয়াক্ত মসজিদে, ঠিক না বেঠিক? কারণ আমার সন্তান যদি আমারে ডাকে, সন্তান যদি আমি আমার সন্তানকে ডাকি, সন্তান আমার ডাকে না শুনলে ডাইরেক্ট বলবেন হুজুরের সন্তান বেয়াদব, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু যে আল্লাহ তাআলা আমারে আপনারে বানাইলো, যে আল্লাহ তাআলা এত সুন্দর আদর যত্ন করে আমারে বানাইলো, ওই মালিকের কথা কেন আমরা শুনি না? আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহু আকবার বলেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ তাআলা বলতেছে কাইফা
তাকফুরুনা, আশ্চর্যজনক প্রশ্ন, আশ্চর্যজনক প্রশ্ন করতেছেন। কাইফা তাকফুরুনা, কেমনে রে, কিভাবে? আল্লাহ বলতেছেন কিভাবে আমারে তুই অস্বীকার করলি। সুবহানাল্লাহ বলেন না। আমি আপনি যখন আল্লাহ মসজিদের দিকে ডাকে, আমি আপনি যখন ওই আল্লাহর ঘরে না যাই, আল্লাহ তখন একদম আচমকাজনক প্রশ্ন করে, আশ্চর্যজনক প্রশ্ন করে, কাইফা তাকফুরুনা, কেমনে রে তুই আমারে অস্বীকার করলি, কিভাবে তুই আমার অস্বীকার করলি? অথচ তোর তো কোনো অস্তিত্বই ছিল না। কি ছিল না? আমওয়াতার ব্যাখ্যা আল্লাহ তাআলা করতেছেন, যে আল্লাহ তাআলা আমওয়াতার ব্যাখ্যা করতে যা বলে, বান্দা তোমার কোনো অস্তিত্বই ছিল না, তোমার অস্তিত্ব তো আমি মালিক তোমার দান করেছি। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। হে বন্ধু, যা কিছু আমার আপনারা আপনি দেখতেছেন, আমরা যারা আছি আমাদের কোনো অস্তিত্বই ছিল না, কোনো অস্তিত্ব ছিল না, কিচ্ছু ছিল না আমরা। আল্লাহ বলতেছেন বান্দা তোরা আমি ডাকলাম মসজিদে, তুই আমার দিকে না তাকাইয়া, তুই আমার কাছে না আইসা দুনিয়ার কার কাছে তুই চলে গেলি? কে তোরা আমার থেকে মুখ ফিরাইলো? তুই কেন আমার অস্বীকার করলি? আমওয়াতা বলতেছে তোর তো কোনো অস্তিত্বই ছিল না। সুবহানাল্লাহ বলেন না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম, আল্লাহ তাআলা বলতেছেন ছোট্ট করে কিছু ব্যাখ্যা দিয়ে আমি আমার আলোচনাগুলো শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ বান্দা, ও আমার পর্দার আড়ালের মা, দুনিয়ার মধ্যে মাদেরকে যদি কাজ করতে দেওয়া হয়, কাজের কোনো তাদের অলসতা আসে না। কথা কোন ঠিক না বেঠিক? রমজান মাসেও যদি দেখবেন রোজা, এদিকে ইফতারের সময় পার হয়ে শেষ হয়ে যাইতেছে, তারপরও তারা ইফতারকে ভাঙ্গে না, কিন্তু তারা কাজে ব্যস্ত আছে। কথা কোন ঠিক না বেঠিক? নামাজের সময় পার হয়ে যায়, পার হয়ে যায়, মা বোনদের খবর থাকে না, জোহরের নামাজ আসরের সাথে পড়ে। কথা কোন ঠিক না বেঠিক? আমি তোরে অস্তিত্ব দান করেছি, তোর মা বাবার মাধ্যম দিয়ে দুনিয়ায় তোরে পাঠাইছি। আমি যখন ডাকি তুই আমার কথা শোনো না, অন্যদিকে চলে যাও, আড্ডা দিতে যাও। ও যুবক, আল্লাহ তাআলা বড় আফসোস করে বলতেছেন, প্রশ্নবাদক সুরে দিয়েছেন, তোরে আমি ডাকতেছি, তুই আমার কথা শোনো না, যা, দুনিয়ায় তোরে স্বাধীনতা দিয়ে দিলাম। তুই যদি গাঁজা খাস আমি তোরে নিষেধ করব না, তুই মাদকের সাথে জড়িত হ, তাও তোরে আমি বাধা দেব না। তুই জিনার সাথে জড়িত হয়ে যা, এরপরও আমি তোরে বাধা দেব না। তুই মানুষের সাথে অন্যায় কর, জুলুম কর, নির্যাতন কর, আমি তোরে বাধা দেব না। তুই নামাজ পড়লেও আমি বাধা দেব না, না পড়লেও বাধা দেব না। তুই আমার ইবাদত করলেও তোরে আমি খাওয়াবো, না করলেও আমি তোরে খাওয়াবো। তবে তোর সাথে আমার খেলা হবে একদিন, তোর সাথে খেলা হবে একদিন। লিমানুল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, ওই দিন রাজত্ব একমাত্র কার? জোরে বলেন, চিল্লায় বলেন কার? ওই দিন রাজত্ব আল্লাহর। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, ওই দিন আল্লাহ তাআলা এমন কঠিন রূপ ধারণ করবে, যারা গাঁজা খায়, যারা মদ খায়, যারা নেশা করে, যে সমস্ত যুবকরা বিভিন্ন কায়দায় নষ্টের পথে চলে গিয়েছেন, যেই সমস্ত মায়েরা গুনার দিকে ধাবিত হয়েছেন, মোবাইলে গুনাহ করতেছেন, নামাজ কালাম বাদ দিতেছেন, এই দুনিয়ায় আল্লাহ কাউরে ধরবেন না, ধরবেন সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলতেছেন দুনিয়া যা মন চাই কর, হাসরের ময়দানে আমার কাছে তোরে আসতে হবে, আমার কাছে তোরে আসতে হবে। সেই দিন কোথায় যাবা বন্ধু? সেই দিন কোথায় যাবা বন্ধু? আমি যেই কথাটা বলতেছিলাম, আমি সংক্ষিপ্ত শেষ করে দিতেছি। বলেছিলাম যে ইমানদারের গুণ কয়টা? কয়টা বলেছিলাম? 5টা। 1 নম্বর কি বলেছি? যে যখন আল্লাহর জিকির শুনবে, আল্লাহর নাম শুনবে, তখন সে আল্লাহর ভয় পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে তখন মুমিনের ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন এই বৃদ্ধি পাবে বুঝবো কেমনে? এর সংক্ষিপ্ত উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাই। বৃদ্ধি পাওয়া যাবে, বুঝাবে যখন কোরআন তেলাওয়াত হবে। যদি আপনারে ভালো লাগে যে না, এই কোরআন তুমি তেলাওয়াত করতেছে হুজুর, আপনি আরেকটু করেন, আমারে ভালো লাগতেছে, আরেকটু করেন, আমারে ভালো লাগতেছে, বোঝা যাবে আপনার ঈমান বৃদ্ধি হইতেছে। সুবহানাল্লাহ বলেন। আর যদি আপনি বলেন যে না, এই কোরআন তেলাওয়াত আমারে ভালো লাগতেছে না, এখানে মাহফিল করা যাবে না, কোরআনের ওয়াজ করা যাবে না, কোরআনের ওয়াজ হবে না, বলেন সে টাটকা মুনাফিক ছাড়া আর কিছু হতে পারে? তার ঈমান তো
বৃদ্ধি হওয়া দূরের কথা, তার ঈমান আরো নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? 3 নম্বর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর বলতেছেন মুমিনের গুণ, যার ভিতর পরিপূর্ণ আল্লাহর উপর তাওয়াক্কুল থাকবে, যে পরিপূর্ণ আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। আমার এই সুস্থতা রাখছেন আল্লাহ, আমার অসুস্থতাও দেন আল্লাহ, আমার ব্যবসায় লাভবান দেন আল্লাহ, আমার ব্যবসার মধ্যে ক্ষতি হয়ে আল্লাহ আমারে করায়, আমার সন্তানকে অসুস্থ হয়ে আল্লাহ বানাইছেন, আবার সুস্থতা হয়ে আল্লাহ দান করবেন। এই তাওয়াক্কুলের উপর যে থাকবে, বোঝা যাবে তার ঈমান আছে। সুবহানাল্লাহ। এই তাওয়াক্কুল বোঝানোর জন্য যেহেতু হুজুর চলে আসছেন এখানে, হুজুরকে বসেতে এখানে কথা বলাটা ঠিক করতেছি না, কিন্তু আমি একটু সময় নিলাম হুজুর থেকে চেয়ে। তো এই তাওয়াক্কুলের সামান্য ছোট্ট একটা কথা বলে আর 2টা কথা আপনাদের সামনে বইলে আমি চলে যাব ইনশাআল্লাহ। এই তাওয়াক্কুল, আমাদের ভেতর তো তাওয়াক্কুল নাই। যার সন্তান হয় না সে চলে যায় মাজারে, সে চলে যায় মহাস্থানে, আল্লাহর উপর তার বিশ্বাস নাই। কথা কোন ঠিক না ব্যাঠিক? এমন মা বোন আসে না নাই? কিন্তু এই বিশ্বাস রাখতে হবে একমাত্র কার উপর? জোরে বলেন কার উপর? সন্তান যদি মৃত্যুর আগ পর্যন্ত তোমার সন্তান না যায়, কোন ভণ্ড বাবার দরবারে যাওয়ার তোমার অধিকার নাই। কথা কোন ঠিক না ব্যাঠিক? যদি কেউ ভণ্ড বাবার দরবারে যায়, বুঝতে হবে তার ঈমান না, ঈমান চলে গেছেন, তার আল্লাহর উপর তাওয়াক্কুল নয়, ভণ্ড পীরের উপর তার তাওয়াক্কুল হয়েছে। কথা কোন ঠিক না ব্যাঠিক? এই জন্য সর্ব অবস্থাতেই তাওয়াক্কুল লাগবে কার উপর? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, অনেক দামি একজন আল্লাহ তাআলার প্রিয় সাহাবী। অত লম্বা ঘটনা বলতে যাব না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকা বিজয় করতে যাবেন। আফ্রিকার জঙ্গলের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে যাবে। যাইতে যাইতে আফ্রিকার জঙ্গলের মহাসাগরের মধ্যে বাধা পড়েছে। এইদিকে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিতে 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 হাজার হাজার মানুষকে মুসলমান বানাইছেন। এদিকে আমেরিকার যিনি গভর্নর, যে বাচ্চা আছে আমেরিকা, কি বললাম জানো, আফ্রিকা, এই আফ্রিকার যে বাচ্চা আছে, ইনি আফ্রিকার যে বাচ্চা আছেন, এই বাচ্চা বলতেছে এই সাদ বিন আবি ওয়াক্কাসকে যদি এই জায়গায় আসান, আমাদের এই পাশে যদি চলে আসে, তাহলে তো সমস্যা হয়ে যাবে। তাহলে কি করা লাগবে? এই সমুদ্রের যত লঞ্চ, নৌকা, স্টিমার আছে সবগুলো সরাই দাও, যাতে সাদ বিন আবি ওয়াক্কাস এই আফ্রিকার জঙ্গলে যাতে আর না আসতে পারে। সবকিছু করলো এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রায় 60,000 সাহাবীদেরকে নিয়ে রওনা করেছে। সমস্ত সাহাবীদেরকে তাকায়া বলল, এখন তোমরা কি করবা? পার হওয়ার তো কোনো কিছু নাই। এই সমস্ত সাহাবীরা আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আপনি যদি আমাদেরকে নির্দেশ দেন, এই সমুদ্রের মধ্যে আমাদের ঘোড়া নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়েছেন। তার কথার সাথে সাথে সাহাবীরাও সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়েছেন। ওই আফ্রিকার জঙ্গলের ওই পার যা উঠেছে, মজার বিষয় হলো একটা সাহাবীর ঘোড়ার পায়ে পর্যন্ত পানি লাগে নাই। সুবহানাল্লাহ বলেন। আফ্রিকার জঙ্গলের ওই পাশে যখন পার হয়েছেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বলতেছেন, আমার ভাইয়ারা, এত বড় সমুদ্রে পার হয়ে আসলাম, কারো কোনো জিনিস কি সমুদ্রের মধ্যে হারাই গেছে নাকি? তোমরা দেখো দেখো। একজন সাহাবী বলতেছেন, ভাইজান, আমার কোনো দুনিয়ার কোনো সম্পত্তি নাই, শুধুমাত্র একটা প্লেট আছে। এই প্লেটটা দিয়ে আমি ভাত খাই, এই প্লেট দিয়ে আমি পানি খাই, এই প্লেট দিয়ে আমি ঘুমাই, কিন্তু এই প্লেটটা আমি পাইতেছি না। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্রের পাশে গিয়ে দাঁড়ায়া বলতেছে, এই সমুদ্রের পানি, একটু শোন, তুই যদি তোর গতিতে চলতে থাকো, তোমার শক্তি দিয়ে যদি চলো, তাহলে এই প্লেটকে আমি আর চাই না। আর যদি তুমি মালিকের ইচ্ছায় চলতে থাকো, তাহলে তোমাকে আমি বলতেছি, মালিকের ইচ্ছায় তুমি এই প্লেটটা বের করে দাও। এই কথা বলতে দেরি হয়েছে,
ওই প্লেট ওই সমুদ্রের মধ্যে এমন একটা ঢেউ আল্লাহ দান করে দিয়েছে, ওই ঢেউয়ের সাথে সাথে এই ছোট্ট প্লেটটা আল্লাহ তাআলা উঁচুতে উঠা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাওয়াক্কুল কার উপরে করব? জোরে বলেন, কার উপরে করব? আল্লাহ